মুসলমান বাবাজিরা, আল্লাহর পয়গম্বর বসা, সেই সময় অনেকগুলো সাহাবী ওই জায়গার মধ্যে বসা ছিলেন। এমত অবস্থায় আল্লাহর পয়গম্বরের কাছে একজন সাহাবী আসছেন, তার নাম হলো তালহা বিন বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের কাছে আসছেন ঠিকই, কিন্তু তার ছোট্ট একটা সন্তান, মাত্র 7 বছর বয়স। কয় বছর বয়স? 7 বছর বয়স। দিলের কানটা লাগায়া দেন, সুন্দর কথা বলছি। 7 বছর বয়সের সন্তানটা বিশ্ব নবীর কাছে নিয়ে আসছেন। নিয়ে আসার পরে আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী হযরত তালহা বিন বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছেন? হযরত বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের কাছে বসছেন। বসার পরে যা নেওয়ার তালিম, তালকিন, তাজকিয়া, ওজিফা যেগুলো নেওয়ার দরকার, যেগুলো বর্জন করার দরকার, সমস্ত কিছু নিয়েছেন। নেওয়ার পরে তালহা বিন বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন, চলে যাইতেছেন। যাইতে যাইতে কিছু দূর যাবার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কিছু দূর গেছেন। যাওয়ার পরে হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট সন্তান তালহা একেবারে পয়গম্বরের কাছে চলে আসছেন। ও পয়গম্বর, আমি আপনার কাছে এসেছি একটা কারণে। আমার বাবা আমারে আপনার কাছ থেকে নিয়ে চলে যাইতেছে, কিন্তু পয়গম্বর আমি যাব না। আমি আপনার কাছে একটা জিনিস প্রশ্ন করতে চাই, আপনি কি উত্তর দিবেন নি? আল্লাহর পয়গম্বর তার কাছে ডাকছেন, কাছে ডাইকা সুন্দর কইরা বসাইছেন। বসা মাথার মধ্যে হাত বোলা দিয়া ডাক দিয়া বলে, ও বড়ার সন্তান, বলো তালহা, কি বলতে চাও? তোমার কথা আমি শুনতে চাই। হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট সন্তান তালহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি আপনাকে কি শোনাবো, কি বলবো? ছোট্ট একটা কথা বলতে চাই গো নবী। আমি হলাম ছোট্ট মানুষ, আমার বয়স 7 বছর। আমার বাবা যখন নামাজ পড়ি, আমার বাবার সঙ্গে আমিও নামাজ পড়ি গো নবী। আমার বাবা যখন পাগড়ি মাথায় দেয়, আমি ওই রকম ভাবে পাগড়ি মাথায় দেই। আমার বাবা লম্বা জামা পরে, আমি ওই রকম ভাবে লম্বা জামা পরি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। হযরত তালহা বিন বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মানুষ, পয়গম্বরকে যখন এই কথা বলেছে, পয়গম্বর তার ডাক দিয়া বলছে, বরা রে, কি বলবা বলো, কোন কথা বলতে চাও, খোলাসা কইরা বলো। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আমি আপনাকে যেই কথাটা বলতে চাই, আমি আপনাকে যেই কথাটা শোনাইতে চাই, সেইটা হলো আমার বাবাকে জিকির দিলেন, আমার বাবাকে ওজিফা দিলেন, আমার বাবাকে আমল দিলেন, কিন্তু পয়গম্বর আমি কি দোষ করলাম? আমারে কোনো ওজিফা, কোনো আমল, কোনো হুকুম করলেন না, কোনো মানার কথাও বললেন না, কোনো অমানার কথাও বললেন না, কোনোটাই আমাকে দিলেন না। আপনার বাবাও আপনার সাহাবী, আমিও হলাম আপনার সাহাবী, আপনার উম্মত। ও পয়গম্বর, আমার বাবাকে যদি ওজিফা দেন, তাহলে আমাকেও দেওয়ার দরকার। আপনি আমাকে দিলেন না, আমার বাবাকে দিলেন। আপনি আমাকে হুকুম করেন, আমি কি করব, কোন কাজ করব, কোন কাজ করলে আপনার সঙ্গে জান্নাতে থাকবো, সেই কাজটা আমি করতে চাই গো পয়গম্বর। বলেন আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, বড়া রে, তালহা রে, শোনো, তুমি চিন্তা করিও না। এই যে এই জায়গার মধ্যে খঞ্জর আছে, এই খঞ্জরটা হাতের মধ্যে লাও। হাতের মধ্যে নিয়া ওই যে তোমার বাবা অদূরে দাঁড়ায় আছে, ওই জায়গার মধ্যে তোমার বাবার কাছে যাও, গিয়ে তোমার বাবার গর্দানটা আমার কাছে নিয়ে আসো। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বাবার গর্দান সন্তানকে নিয়ে আসতে বলেছে। এ মুসলমান বাবাজিরা, হযরত তালহা বিন বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করছেন? খঞ্জর হাতের মধ্যে নিয়েছেন। খঞ্জর হাতের মধ্যে নিয়া হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মানুষ, খঞ্জর ছিল অনেক বড়, তিনি তো খঞ্জর উঁচু করতে পারছেন না, মাটির মধ্যে দিয়া ধিদরা যাইতেছে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে নিস্তব্ধ হয়ে গেলেন।
খঞ্জরটা হাতের মধ্যে নিয়া দিদরায়া দিদরায়া বিদ্যুৎ আকারে তার বাবার কাছে চলে গেছে। বাবার কাছে যাইয়া খঞ্জরটা উঁচু করে ধরেছে, গর্দানে মারবে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, বড়া এ তালহা শোনো, খবরদার খঞ্জর তোমারে চালা লাগবে না, তুমি আমার কাছে আসো। ও বড়া, তোমার সন্তান রে আমার কাছে নিয়ে আসো। এইবার সন্তান রে কাছে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে সুন্দর কইরা বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কপালের মধ্যে চুমু দিয়া বললেন, বড়া রে ও তালহা শোনো, আজকের পর থেকে আমি এই বড়ার প্রেমে আসক্ত হয়ে গেছি। এই বড়া, এই তালহারে আমি অনেক ভালোবাসি। এই তালহা হলো আমার জানের জিগার, আমার প্রাণ। এই তালহা ছোট্ট সাহাবী, আমি এতদিন বুঝতে পারি নাই, কিন্তু আজকে বুঝতে পেরেছি আমার তালহা আমারে অনেক ভালোবাসে। ও বড়া, তোমার সন্তান নিয়ে চলে যাও, তোমার সন্তানের কিছু হলে আমার কাছে খবর দিও, আমি পয়গম্বর পাখির মতো উড়ে যাবো। জলে বলেন সুবহানাল্লাহ। বাড়িতে চলে গেছে বাবা সন্তান। বাড়িতে যাওয়ার পরে অল্প কিছু দিনের মধ্যে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে জ্বর হয়েছে। জ্বর, আল্লাহর পয়গম্বরকে খবর দেওয়া হলো। খবর দেওয়ার পরে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। যা দেখলেন, মাথার মধ্যে হাত বোলায় দিয়া দোয়া করলেন। দোয়া করার পরে বললেন, শোনো অবরা, তোমার সন্তানের যদি কিছু হয়ে যায় তাহলে আমাকে কিন্তু খবর দেবা। তোমার সন্তান দুনিয়াতে হয়তো এইরকম ভাবে বেশি দিন আর থাকতে পারবে না। আমার ছোট্ট সাহাবীর যদি কিছু হয় তাহলে অবশ্যই অবশ্যই আমার খবর দিয়ে দিও। আমি কিন্তু এই বড়ার জন্য পাগল হয়ে থাকবো, দেওয়ানা হয়ে থাকবো। আমি তারে অনেক মহাব্বত করি, অনেক ভালোবাসি। হযরতে বড়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে মেহমানদারি করায় বিদায় করা দিলেন। অল্প কয়েকদিন পর, এক সপ্তাহের মধ্যে হযরতে বড়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের দরবারে চলে গেছেন। পয়গম্বরের দরবারে গেছেন ঠিকই, কিন্তু আজকে হযরতে তালহারে নিয়ে যায় নাই, ছোট্ট সাহাবীরে নিয়ে যায় নাই। ছোট্ট সাহাবীর কথা বিশ্বনবী বলেন, ও বড়া, তোমার তালহা কোথায়? আমার তালহা কোথায়? আমার তালহারে দেখার জন্য আমার কলিজার মধ্যে দাও দাও করে প্রেমের আগুন জ্বলছে। কোথায় রে? আমার তালহাকে আমি একটু দেখতে চাই। প্রিয় বন্ধুরা, দিলের কানটা লাগায় দেন, দিলটারে নরম করে দেন। নবীর আশিক যদি হওয়া চায় তাহলে এইরকম নবীর আশিক হওয়ার দরকার। ও বন্ধু, যুবক ভাই, কলিজার টুকরো মায়েরা, বোনেরা, মুরব্বী বাবাজিরা, দিলের কানটা লাগায় দেন। আল্লাহর পয়গম্বর যখন জিজ্ঞাসা করেছে, কই আমার তালহা? আমার তালহারে আমি দেখতে চাই। আমার তালহারে না পাইলে আমার কলিজা ছিঁড়ে যাইতেছে, আমার কলিজার মধ্যে দাও দাও করে আগুন জ্বলছে। আমি একটু আমার তালহারে দেখতে চাই। হযরতে বড়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়া ঝরনার মতো পানিগুলো জমিনে টপ টপ করে পড়ে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা হযরতে বড়া কান্নার কান্না, কান্নার কান্না, কান্নার বাদ মানে না। এত কান্না, এত কান্না, কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, আর আমার সন্তানের কথা বলিয়েন না। আমার সন্তান দুনিয়া থেকে চিরজীবনের জন্য চলে গেছে। আপনি আসার কয়েকদিন পরে আমার সন্তান বিদায় হয়ে চলে গেছে। আমার সন্তানের জন্য আমার দেহের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে। আমার সন্তান চলে যাওয়াতে আমার মনটা খুব খারাপ। ওগো পয়গম্বর, আমি শুধু কাঁদি আর কাঁদি, কাঁদি আর কাঁদি। কেন কাঁদি জানেন? আমার সন্তান দুনিয়া থেকে চলে গেছে, এই জন্য আপনার কাছে আসতে পারি নাই, গত কয়েকদিন হয়ে গেছে। ও পয়গম্বর, আমার সন্তান চলে গেছে, এই জন্য আমি আপনার কাছে আসি নাই গো পয়গম্বর। আল্লাহর পয়গম্বরের চোখ দিয়েও পানি পড়তে শুরু করছে, টাস টাস করে জমিনে মুক্তার দানার মতো পানিগুলো পড়ে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, এরে বড়া, আমার
ছোট্ট সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে, কিন্তু তুমি খবর দাও নাই। আমার সাহাবীর জন্য আমি তো পাগল, আমার সাহাবীর কাছে আমি যাওয়ার জন্য দেওয়ানা হয়েছিলাম। কোন সময় তুমি খবর দেবা, কোন সময় আমি যাব তোমার বাড়িতে আমার ছোট্ট সাহাবীকে দেখার জন্য, কিন্তু তুমি আমারে খবর দাও নাই কেন বলো? হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি খবর দেওয়ার জন্য আমার সন্তান যখন মুমূর্ষ অবস্থায় আমি তার মাথার পাশে বসা বৈশা আমার সন্তানের মাথার মধ্যে হাত বুলাই, কপালের মধ্যে চুমু দে, গালের মধ্যে চুমু লাগায়। বন্ধুরে, আমাদের ছোট্ট সন্তান গুরুর যখন অসুখ হয়, ও বন্ধু, আমাদের দেহের মধ্যে রক্তক্ষরণ হয়ে যায়, কলিজাটা যেন ফেটে যায়। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার অসুখ দাও, আমার সন্তানকে তুমি ভালো করো। কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরো সন্তানদেরকে আমরা সব সময় মহাব্বত করি। অনেক সন্তান আছে, এইটা নিব, এইটা নিব, এইটা করব, ওইটা করব, আমরা তাদের সাধ্য মতো তাদের চাহিদাগুলো মিটায় দেই। কিন্তু বন্ধু রে, হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট সন্তান যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহর পয়গম্বর ডাক দে বলে, বরা রে, কি করলা বলো? ইয়া রাসূলুল্লাহ, টুটটুটু যখন থরথর করে কাঁপে গো পয়গম্বর, এমন কাঁপুনি আমার জিন্দেগিতে আমি কোনোদিন দেখি নাই। আমার সন্তানের কান্না করুণ কণ্ঠে ডাক দে বলে, বাবা গো, ও বাবা, আমি তোমার কাছে একটা ওসিয়ত কইরা যাই। এক নাম্বার ওসিয়ত হলো, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, যদি আমি দিনের বেলা মারা যাই তাহলে আমার পয়গম্বরের তুমি খবর দিও, আর যদি রাতের বেলা মারা যায় আমার পয়গম্বরে তুমি খবর দিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বরা ডাকতে বলেন, বাবা কেন রাতের বেলা মারা গেলে খবর দিব না, দিনের বেলা মারা গেলে খবর দিব কেন বলো? ডাক দিয়ে বলে, আব্বা গো, একটা কারণে খবর দিব না, আমি যদি রাতের বেলা মারা যাই আমার পয়গম্বরের খবর দিবা না। আমার পয়গম্বর রাত্রে মারা গেলে আমার পয়গম্বরের কানের মধ্যে যখন আওয়াজ আসবে তলহা দুনিয়া থেকে চলে গেছে, সেই মুহূর্তে আমার পয়গম্বর দেরি করবে না, খুব তাড়াতাড়ি আমার পয়গম্বর আমার কাছে আসবে। আর আমার পয়গম্বরের বাড়ি আর আমি তালহার বাড়ি অনেক দূরে ফাঁকাফাঁকি। আমার পয়গম্বর গিরিপথ দিয়া, কাফেরের মুরুপথ দিয়া, পাহাড়ের মুরুপথ দিয়া যখন আমার পয়গম্বর আমার বাড়ি পর্যন্ত আসবে, না জানি আমি তালহার কারণে আমার পয়গম্বরকে তারা ঢিল পাথর পাটকেল মারবে, আমার পয়গম্বরকে কষ্ট দিবে কাফেরেরা, আমার পয়গম্বরকে বেঈমানেরা কষ্ট দিবে। আমি তালহা হাসরের ময়দানে দাঁড়ালে আল্লাহর কাছে কি জবাব দিব? এই জন্য আমি আমার পয়গম্বরকে রাতের বেলা নিষেধ করে দিয়েছি। আমার পয়গম্বর যেন রাতের বেলা আসে না। রাতের বেলা আমার তালহা মারা গেছে গো পয়গম্বর, আমার তালহারে দাফন করে দিছি। 3 দিন 4 দিন শোকাহত ছিলাম, তারপরে আমি আপনার কাছে এসেছি গো পয়গম্বর। ও বন্ধু, ছোট্ট মাসুম বাচ্চা যদি এত নবীর আশেক হয়, নবীজি যদি তার আশেক হয়, নবীকে যদি এত ভালোবাসেন, বন্ধুরে আপনি আমি তো মাসুম নয়, আপনি আমি তো অনেক বড় হয়ে গেছি। আমরা নবীকে কেমন ভালোবাসি। আমরা আমাদের যুবকেরা চুল কাটে, নেইমার যেভাবে চুল কাটে সেইভাবে কাটে। আমাদের মুরব্বীরা দেখবেন অনেকের মধ্যে ক্লিন শেপ, দাড়ির মধ্যে দাড়ি নাই, মুখের মধ্যে দাড়ি রাখে না। বন্ধু, তারা এত মহাব্বত করলো, আমরাও মহাব্বত করলাম। আমরা কি করে মহাব্বত করি? ইয়া নবী সালাম আলাইকা বইলা 2-4টা
জিলাপি খাইয়া আমরা মুহাব্বত করলাম, এইরকম মুহাব্বত যদি আপনি কিয়ামত পর্যন্ত করেন বাবা, আল্লাহর কসম করে বলি এই মুহাব্বত দিয়া কোনোদিন আপনি জান্নাতের গেট পর্যন্ত যাইতে পারবেন না। যদি নবীকে ভালোবাসতে হয়, যদি নবীকে মুহাব্বত করতে হয়, তাহলে তালহা বিন বরার মতোই ভালোবাসতে হবে। নবীকে যদি মুহাব্বত করেন তাহলে তালহা বিন বরার মতোই মুহাব্বত করতে হবে। কিন্তু আমাদের দেশের মুহাব্বত গুলো উঠা যাইতেছে। নবীকে আমরা কিভাবে ভালোবাসছি, কোন কায়দায় ভালোবাসছি, নবীজির মুহাব্বত কেমন ভাবে দিলের মধ্যে সিটিং ফিটিং করলাম, নবীজিকে কোন কায়দায় মুহাব্বত করলাম আমরা নিজেরাও জানি না। আমরা কিভাবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো সেইটাও আমরা বুঝতে চাই না বন্ধুরে। তাই তো বলছি আপনার আমার পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুলুকে আযীম দ্বারা পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়েছেন। এই খুলুকে আযীম যদি আপনি আমি নবীজিকে ভালোবাসতেও পারলাম না, নবীজিকে ভালোবাসতে পারলাম না, মুহাব্বত করতে তেমন ভাবেই আমরা চলতেছি। এই যে দুনিয়াতে যা কিছু দেখতেছেন সমস্ত কিছু আল্লাহ তাআলার নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? এই যে মাইক দেয়া কথা হয়, এই মাইক দেয়া কথা একবারে আর একটা মাইকে যায় তারের মাধ্যম দিয়া, তারের মধ্যে দিয়ে আপনি যদি পরীক্ষা করেন এর মধ্যে দিয়ে কথা যাইতেছে, কেমনে বুঝবেন? বোঝা যায়? বুঝার কায়দা আছে? মোবাইলে ফ্যাক্সিলোড করলে, মোবাইলে যদি আপনি ফ্যাক্সিলোড করেন তাহলে টাকা ফ্যাক্সিলোড করলেন, ঢুকলো, শুধু টাকার অঙ্কটা দেখা যায়, কিন্তু কিভাবে ঢুকলো কোনোদিন দেখতে পাইছেন? দেখা সম্ভব? দেখা সম্ভব নয়। আপনি যদি আমল করেন, আমল করলে সওয়াবও দেখা সম্ভব নয়। কবরের জগতে যখন যাবেন, আকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আল্লাহ তাআলা কিতাবের মধ্যে লিখে রাখছেন বান্দা জান্নাতি না জাহান্নামী। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা কি করেছে সমস্ত কিছু কিতাবের মধ্যে লেখা আছে। বনগ্রাম মসজিদের উদ্যোগে মাহফিল, কে কে মাহফিলে এসেছে সবার নাম আল্লাহর ডায়েরির মধ্যে লেখা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ডায়েরির মধ্যে লেখা হলো আপনি আমি মাহফিলে আসলাম, অনেকেই মাহফিলে আসলো না। আমার প্রিয় বন্ধুরা, যুবক ভাইরা, কলিজার টুকরো মায়েরা, বোনেরা, মুরব্বী বাবাজিরা, দিলের কানটা লাগায় দেন। আমরা এত সুন্দর গাছপালা তরুলতা পেয়েছি, এত সুন্দর আসমান পেয়েছি, এত সুন্দর জমিন পেয়েছি, এত সুন্দর সমস্ত কিছু লাইটিং ফাইটিং পেয়েছি, এত সুন্দর মজার একটা জায়গা পাইলাম, কিন্তু কোরআনুল কারীমের মাহফিলে আসতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? এই জায়গার মধ্যে যদি আজকে মমতাজ আপা আসতো কেমন হতো? জায়গা হতো নাকি? মমতাজ আপারে চিনেন? ফাইটা যায় জোড়া লাগার কায়দা নাই। এবার চিনতে পারছেন? মুরব্বীরাও এই গান বললে চিনে। বন্ধু, যুবকদের ভিড় পড়ে যাইতো মমতাজের সঙ্গে একটা সেলফি তোলার জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকালকার যুবকরা তো আটটুটের হয়ে গেছে। যুবকেরা যত সমাজের মধ্যে ভালো ব্যবহার দেখাবে, যুবকেরা যদি নামাজ পড়ে, যুবকেরা যদি পর্দা অনুযায়ী চলে, তাহলে দেখবেন আল্লাহর কসম বন্ধু, দুনিয়ার মধ্যে কেন এই যে আপনাদের বন গ্রামের মধ্যে কোনো অশ্লীল বেহায়াপনা কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? আমি একটা গ্রামের মধ্যে গিয়েছিলাম, ওই গ্রামের মধ্যে বন্ধু গান বাজাতে কেউ পারবে না। মাহফিলে গিয়েছিলাম, বলে হুজুর এই গ্রামের মধ্যে গান বাজাতে পারবে না। মাইকালা বরফ নিয়ে আসে না, আইসক্রিম বিক্রি করে না, ভাঙ্গারি বিক্রি করে। বলে হুজুর কেউ যদি গান বাদ্য বাজনা বাজায় তাহলে কিন্তু তার খবর খারাপ আছে। এই গ্রামের মধ্যে কোনো স্কুল নাই, খালি মাদ্রাসা আছে। এই মাদ্রাসায় পড়ার পরে তারপরে স্কুলে ভর্তি হওয়া লাগবে দূরে। আমরা আশেপাশে স্কুল চাই না, আমরা আগে মাদ্রাসায় শিক্ষা দিব আমার সন্তানদেরকে 3 বছর 4 বছর, তারপরে আমার সন্তানগুলো স্কুলে পড়ুক, ইউনিভার্সিটিতে পড়ুক, কলেজে পড়ুক, যেখানে মন চায় সেখানে পড়ুক, আমাদের কোনো আপত্তি থাকবে না। কিন্তু বন্ধু রে, দিলের কানটা লাগা দেন, এত সুন্দর আমরা যা কিছু পাইলাম সমস্ত কিছু কিন্তু দুনিয়াতে আল্লাহ যা দিয়েছেন সব কিছু হলো আল্লাহর নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইলো এত আলো, ফুলগুলো নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, আরে দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তালাল। কথা বলেন ঠিক কিনা? আম দেখেন ছোট্ট একটা গাছ একরকম, বড় হলে আর এক রকম, গাছের রং একরকম, পাতার রং একরকম, যখন ফুল আসে ফুলের রং একরকম হবে, মুকুলের রং একরকম হবে।
তারপরে গুটি হলে একরকম, একটু বড় হবে আর এক রকম, তারপরে যখন আমগুলো বড় হয়ে যাবে একরকম দেখতে, তারপরে আবার দেখবেন আম পাকলে একরকম, ভিতরে একরকম, উপরে একরকম, তার ভিতরে বিচি আছে, সেই বিচি আর এক রকম। কথা বলেন ঠিক কিনা? এসব কিছু দেয় কে? এসব কিছু করেন কে? কথা বলেন, এসব কিছু করেন কে? আরে এত সুন্দর একটা সিস্টেম আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়েছেন, হাজার রকমের ফল দুনিয়াতে খাইতেছেন, একটা মাত্র জিহ্বা দিয়ে হাজার ফলের স্বাদ গ্রহণ করেন, একটা মাত্র জিহ্বা দিয়ে হাজার রকম তরকারির টেস্ট গ্রহণ করতেছেন, তরকারি খাইতেছেন, কত সুন্দর সুন্দর টেস্ট পাইতেছেন। ও বন্ধু, আপনার জিহ্বার মধ্যে যদি এক ফোঁটা মধু দেওয়া হয়, তাহলে আপনি মনে মনে চিন্তা করেন এটা 1 নাম্বার অরিজিনাল মধু নয়, এটা 2 নাম্বার মধু। কথা বলেন ঠিক কিনা? 1 নাম্বার মধু খাইলে মুখের মধ্যে ফুলের ঘ্রাণ পাওয়া যায়, 2 নাম্বার মধু খাইলে মুখটা তিত্তির তিত্তির করে, ভালো লাগে না, কেমন মিষ্টির শিরা শিরা লাগে। কথা বলেন ঠিক কিনা? এত কিছু আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, এত কিছু নিয়ামত পাওয়ার পরে আমরা নাশুকরিয়া করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যা দিয়েছেন সমস্ত কিছু হলো আল্লাহ তাআলার নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? আল্লাহ তাআলার নিয়ামত, আপনার মাথা থেকে ধরে পা পর্যন্ত আল্লাহ তাআলার নিয়ামত, এই এত সুন্দর নিয়ামত দিয়েছেন, সেই আল্লাহর জন্য আমরা কি জোরে সুরে একটা শুকরিয়া আদায় করতে পারি না? জোরে বলি আলহামদুলিল্লাহ, আর জোরে বলি আলহামদুলিল্লাহ। আরে ডিমগুলো একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে। আমরা সবাই বাস করি ভাই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারোর সঙ্গে, মিলে নাকি? আর মিলে না কলমের সই, বড় আঙ্গুলের টিপ। আবার সৃষ্টি মহান আল্লাহ করেছেন ঠিক ঠিক। কথা বলেন ঠিক কিনা? সব কিছু আল্লাহ তাআলার নিয়ামত। জোরে বলে আলহামদুলিল্লাহ। আজকে আমি জবান দিয়া কথা বলছি, আপনারা এতগুলো মানুষ বৈশা বৈশা শুনতেছেন, এই জবান দিয়া কথা বলার ক্ষমতা আমার আছে নাকি? দিয়েছেন কে? আরো জোরে বলেন দিয়েছেন কে? আজকে আমরা প্রকাশ্যে ইসলামের কথাগুলো বলতে পারছি, কিন্তু সেই সময় কিন্তু ইসলামের কথা প্রকাশ্যে বলা যেত না। আপনি আমি কথা বলতেছি ইসলামের বিপক্ষে, কিন্তু বন্ধুরে জবানটা টেনা ধরতেছে। কেউ কি জিজ্ঞাসা করছে তুমি ইসলামের বিপক্ষে কথা বলো না? কিছু গুটি কয়েকজন ইমানদারি বলতেছে খবরদার তুমি ইসলামের বিপক্ষে কথা বলতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা সলিমদ্দি কলিমদ্দি কিছুই বলি না, যা বলনেওয়ালা বলুক, শুননেওয়ালা শুনে যাচ্ছি। আরে ওর ধর্মে পার লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, নাকি? যার ধর্মে সে পার। কিন্তু বন্ধুরা আমরা ইমানদার, আমরা যে মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমাদের দায়িত্ব হবে, 1 নাম্বার দায়িত্ব হবে আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, মুমিন বান্দাদের বিরুদ্ধে যারাই কথা বলবে তাদের গর্দানটা টান দিয়া চিরা কুত্তা দিয়া খাওয়ানোর দরকার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা করি সেটা, ছাড় দিই, সেইটা দিছি। ভারতের মধ্যে গেলাম, প্রায় 10 কিলো 15 কিলো 20 কিলো যাবেন, তারপরেও একটা মসজিদ পাবেন না। মসজিদ নাই, যেখানে মুসলমানের ঘাঁটি সেই জায়গার মধ্যেই মসজিদ, যেখানে হিন্দু মুসলমান মিলিয়ে আছে আশেপাশে কোনো মসজিদ নাই, অনেক দূরে দূরে মসজিদ। মসজিদও যদি থাকে আপনার কোনার মধ্যে মসজিদ আছে, মসজিদের কোনো বেল নাই, ওটা হিন্দু রাষ্ট্র। কিন্তু মুসলমান ইমানদার একটা জিনিস মজার কথা, হিন্দু মুসলমান খুব মহাব্বতে তারা থাকে, খুব ভালোভাবে থাকে, ওদের মধ্যে অনেক মহাব্বত, অনেক ভ্রাতৃত্ব আছে। কিন্তু আপনাদের দেশে, আমাদের দেশে হিন্দু আর মুসলমানের মধ্যে মহাব্বত কিন্তু তেমন নাই। কথা বলেন ঠিক কিনা? এটা 92% মুসলমানের রাষ্ট্র, এই রাষ্ট্রের মধ্যে হিন্দুবাদী কোনো শাসন চলতে দিব না আমরা। কথা বলেন ঠিক কিনা? তাহলে সম্মানিত মুসলমান ভাইরা, যেটা বলছিলাম, আমরা এই যুগে প্রকাশ্যে ইসলামের কথা বলছি। কেন বলতেছি, কোন কারণে বলতেছি? একেবারে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে প্রকাশ্যে কথা বলার জন্য
অধিকার দিয়ে গেছেন, তোমরা কথা বলবা। মুসলমানরা বিড়ালের মতো 500 বছর বাঁচার জন্য নয়, মুসলমান সিংহের মতো একদিন হলেও বাঁচতে রাজি আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা বামরান এদের দেখে আমরা ভয় করি না, এদের চোখ রাঙ্গানিকেও আমরা ভয় করি না। যারা রসুলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যাবে তাদের বিরুদ্ধেও আমরা যাবো কিনা? কারা কারা যাবেন হাত তোলেন। লিল্লাহে তাকবীর, আর যারা লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হাত নামান। বেজার হইছেন? রাগ করেছেন? তাহলে আমরা সব সময় চিন্তা করব কোরআনের বিরুদ্ধে যারা যাবে তাদের বিরুদ্ধে আমরা অবস্থান নেব ইনশাআল্লাহ। আমরা খেয়াল রাখবো আমরা যে মুসলমান, আমরা তো বেঈমান নয়। ওই যুগের কথা বলছি, ওই যুগের মধ্যে কি করা হইতো? প্রকাশ্যে কোরআনের দাওয়াত দেয়া যেত না, প্রকাশ্যে ইসলাম প্রচার করা যেত না। বিশ্বনবীর জামানায় সেই শুরুর যুগে এত কষ্ট ছিল, পয়গম্বর ঘরের মধ্যে বৈশা বৈশা আল্লাহর কাছে দোয়া করতে কাঁদতেন, আল্লাহ আমাকে তুমি সাহস দাও, হিম্মত দাও, আমি যেন ইসলামের বাণীটা পুরা বিশ্বের মধ্যে ছড়ায় দিতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়া করতেন। সেই শুরুর যুগের একটা ছোট্ট কথা বলি আপনাদেরকে। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আবু যর গিফারি গিফার বংশের লোক, সম্ভ্রান্ত পরিবারের লোক। হযরতে আবু যর গিফারি কেমন সাহাবী ছিলেন জানেন? হযরতে আবু যর গিফারি নিজের জন্য কোনো কিছু করেন নাই, যা করেছেন আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য করেছেন, নিজের জন্য কিছুই করেন নাই। সব কিছু বিশ্ব নবীর জন্য করে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, হযরতে আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, খিদমতোं में जिंदगी भर ना बनाया अपना घर। আল্লাহু আকবার বলেন। নিজের জন্য কিছুই করেন নাই, যা করছেন আপনার আমার পয়গম্বরের জন্য করছেন। সুবহানাল্লাহ বলেন। সেই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখেছে। এত সুন্দর চেহারার মানুষ, কিংবা খবর পেয়েছে যে মক্কার বুকে সুন্দর চেহারার মানুষের আবির্ভাব হয়েছে, যে চেহারা একবার দেখে সেই মুসলমান হয়ে যায়, তার দলের অন্তর্ভুক্ত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারার মানুষ আসছে, শুধু খবর পাইছে যে আসছে, তার সঙ্গে দেখা করব, দেওয়ানা হয়ে গেছে, পাগল হয়ে গেছে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য চলে আসছেন মক্কার বুকে। হেরেম শরীফের চতুর্দিকে ঘোরাফেরা করতেছেন। আওলা কেশর পাগল বেশ কয়েকদিন হয়ে গেছে আসছেন মক্কায়, কিন্তু বিশ্বনবীর দেখা মিলে না, বিশ্বনবীর দেখা পায় না। এমত অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গেছে, দেখে যাওলা কেশর পাগল বেশ উস্কো পুস্কো চেহারার মানুষ, ডাক দেয়া বলে, কে তুমি? কোথা থেকে এসেছো? একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত তোমার এই জায়গার মধ্যে দেখছি, কোথা থেকে এসেছো বলো? ডাক দেয়া বলে, আপনাকে আমি চিনি না, তবে আমি এসেছি যে কারণেই হোক এখন আমি বলতে পারবো না। প্রকাশ্যে ইসলামের কথা এবং নবীর কথা বলা যাবে না, গোপনে গোপনে বলতে হবে, প্রকাশ্যে বলা যাবে না। হযরত আলীর একটু মনের মধ্যে সন্দেহ জাগলো, এই জন্য কি করলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দাওয়াত দিলেন, দাওয়াত দিয়া বাসায় নিয়ে গেলেন। বাসায় নিয়ে গিয়া সুন্দর কইরা খানা খাওয়াইলেন। খানা খাওয়ানোর পরে তার বিদায় করলেন। প্রথম দিন কিছু বললেন না। দ্বিতীয় দিন আবার কি করছেন? দ্বিতীয় দিন আবার চলে গেছেন হেরেম শরীফের চতুর্দিকে ঘোরাফেরা করছে। ব্যাপার কিরে আজকেও ঘোরাফেরা করে। এবার আজকেও তারা নিয়ে আসতেন বাসায়। নিয়ে আসার পরে সুন্দর করে তারা খানা খাওয়াইছেন। খানা খাওয়ানোর পরে সুন্দর করে তারা জিজ্ঞাসা করে, ভাইজান এই জায়গার মধ্যে একদিন নয়, 2 দিন নয়, আজকে 5 দিন হয়ে গেল দেখা। আমার বাড়িতে 2 দিন হলো আপনার সঙ্গে কথা, 2 দিন আপনাকে মেহমানদারি করাইলাম, কিন্তু আপনাকে আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই। কে কথা বলো? বলে সেই কথাটা হলো আপনি কেন এসেছেন, আপনার পরিচয়টা আমি জানতে চাই। হযরত আবু যর গিফারি ওই দিনে কিছু বললেন না। খানা খাওয়া শেষ, মাথা নিচু কইরা আবার চলে গেছে হেরেম শরীফের গোড়ায়। এবার তৃতীয় দিন
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন ওই আওলা কেশর পাগল বেশ যুবকটা ঘোরাফেরা করছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে চলে গেছেন, যা তার হাতটা ধরছেন, আবার বাড়িতে নিয়ে আসছেন, নিয়ে আসার পরে নাস্তা করাইছেন, খানা খাওয়াইছেন, খানা খাওয়ানোর পরে ডাক দিয়ে বলে, শোনো আজকে তোমাকে বলতে হবে তুমি কোন কারণে কোন কায়দায় আমার নবীর দুশমন নাকি না আমার নবীর কাছে এসেছো, তোমার কাছে আমি জানতে চাই। ডাক দিয়ে বলে, আমি কি বলবো, বললে ভয় হয় না, না বললে ক্ষয় হয়, মনের মধ্যে আনবো না ভাব, মনের মধ্যে আনচান করছি, দিলটা বড় ব্যথায় ব্যথিত হয়ে গেছে, আর ভালো লাগে না, বলো বলো বলো, তোমার কোনো টেনশন নাই, চিন্তা নাই, তুমি আসল জায়গাতে চলে আসছো। বলে কি আসল জায়গা? বলে আসল জায়গা হলো আমি হলাম আলী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে কাছে চলে আসছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে তারে সাহস দিয়ে ফেলছেন, বলো কোন কারণে কোন কায়দায় তুমি আসছো? বলে আমি এসেছি একটা মাত্র কারণে, সেইটা হলো আমি স্বপ্ন দেখেছি কিংবা আমার কানের মধ্যে আওয়াজ চলে গেছি, আমার পয়গম্বর মুহাম্মদ নামে একজন নবী এসেছে দুনিয়ার মধ্যে, পৃথিবীর বুকে, এই মক্কার জমিনে। তার বংশের নাম হলো কুরাইশ বংশ, তার দাদার নাম হলো খাজা আব্দুল মুতাল্লিব, তার বাবার নাম হলো আব্দুল্লাহ। আমি তার সঙ্গে একটু দেখা করতে চাই, আল্লাহর পয়গম্বরের সঙ্গে দেখা করার জন্য। আমার নাম হলো গিফারি আবু যার, আর আমার বাড়ি হলো গিফার বংশে, গিফার গোত্রে। আমার নাম হলো আবু যার গিফারি। আমি এসেছি হেরেম শরীফের মধ্যে, কোন দিন বিশ্ব নবী বের হবেন আমি তারে দেখব, এই টার্গেটটা নিয়ে আমি এই জায়গার মধ্যে চলাফেরা করছি। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয়, প্রায় 5-6 দিন হয়ে যায় আমি আমার পয়গম্বরকে দেখতে পাই না। আমার দিলের মধ্যে কেমন যেন ব্যথার ব্যথা, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে দেখার জন্য দিলের মধ্যে ব্যথা। আপনার আমার ব্যথা আসেনি? নবীকে দেখার জন্য দিলের মধ্যে ব্যথা নাই, মনের মধ্যে কষ্ট নাই। কেউ যদি নবীকে নিয়ে বাজে কথা বলেন, কেউ যদি নবীকে নিয়ে বাজে মন্তব্য করে, তারপরেও আমরা কথা বলতে চাই না। বন্ধুরে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো এই মুহূর্তের মধ্যে তুমি কি করবা, আমি আলী যেই দিক দিয়ে যাব তুমিও সেই দিকে যাবা, আমার সঙ্গে কিন্তু কথা বলতে পারবা না। আমার সঙ্গে কথা বললেই ওরা মনে করবে যে আমার দলের লোক, কথা বলেন ঠিক কিনা? আজকে ভোট চলতেছে, ভোট আপনাদের এলাকায় ভোট হচ্ছে না? আওয়ামী লীগের লোকেরা যদি স্বতন্ত্র পার্টির সঙ্গে রাতে বৈঠক করে, কথা বলে, চা খায়, অ্যাকশন শুরু হবে কিনা? কথা বলেন, অ্যাকশন শুরু হবে না? এই ওকে দেখলাম আব্দুল করিম কি করছে, আওয়ামী লীগের লোকের সাথে বসে চা খাইতেছে। কে রে, তলবদারের লোক হইয়া তুমি আওয়ামী লীগের লোকের সঙ্গে কথা বলো? কি হবে কিনা? এরকম হবে না কথা? তাহলে মুসলমান বন্ধুরে, এরকম হযরত আলী ডাক দিয়ে বললেন, শোনো আমি যে সার্টিফিকেট ওয়ালা লোক, আমি যে পয়গম্বরের সাহাবী, আমি যে এরকম ভাবে যাচ্ছি তুমিও সেই রকম ভাবে আসবা। কিছু দূর যাওয়ার পরে 3 রাস্তার মোড় পাবো। 3 রাস্তার মোড়ের মধ্যে আমি একটা হাতের মধ্যে কঙ্কর নিব, পাথর নিব, সেই পাথরটা আমি যেই দিকে ফিকে মারব, যেই দিকে ফেলে দিব, সেই দিকে তুমি যাইবা, দেখবা যে আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বসা। জোরে বলুন সুবহানাল্লাহ। চলে গেছেন, আস্তে আস্তে যা দেখতেছেন এত সুন্দর চেহারার মানুষ কোন দিন হযরত আবু যার দেখে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে চলে গেছেন, যা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কোনোদিন প্রকাশ্যে দেখি নাই, আপনাকে দেখার জন্য জায়গা বাড়ি জমি গাড়ি যা আছে ধন সম্পদ সমস্ত কিছু বিলীন করে দিয়েছি,
আমাকে আর বাড়িতে ঢুকতে দিবে না, আমাকে আর বাড়িতে জায়গা দিবে না। আমার বাবার কাছ থেকে আমি বিদায় নিয়ে চলে আসছি গো পয়গম্বর, শুধু আপনার খেদমতে আসবো এই জন্য। ও পয়গম্বর, আমি আপনার সঙ্গে দেখা কইরা আমার দিলের তামান্না মিটা গেছে। আমার দিলের মধ্যে আর যে ছিল আপনার সঙ্গে দেখা করব, আপনার হাতে হাত রাখবো, আপনার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাব। পয়গম্বর, একটু মেহেরবানি করিয়া আমারে মুসলমান বানায়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালেমা পড়াইলেন, কালেমা পড়ায়া মুসলমান বানায়া দিলেন। আর আবু যর গিফারিরে সুন্দর নসিহত করলেন। সুন্দর নসিহত বলতে এটা হলো আবু যর, এখন ইসলামের শুরুর যুগের কথা, এখন ইসলামের শুরুর যুগ। খবরদার আবু যর, তুমি কিন্তু প্রকাশ্যে ইসলামের কোনো কথা বলতে পারবা না, হেরিম শরীফে থাকবা, কিন্তু ইসলামের ব্যাপারে কারোর সঙ্গে কোনো আলোচনা করতে পারবা না। এখন যদি ইসলামের কথা আলোচনা করু, তাহলে আমরা সংখ্যায় অল্প লোক, আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে, আমাদের ইসলাম প্রচার করতে কষ্ট হবে। অতএব তুমি একটু সাইলেন্ট থাকবা। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিয়েছেন তুমি সাইলেন্ট থাকবা। হযরত আবু যর গিফারি নতুন সাহাবী, নতুন প্রেম দিলের মধ্যে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের নসিহত নিয়া একেবারে চলে আসছে হেরেম শরীফের চতুর্দিকে। বাড়িতে আর যাই না, কোথাও যাই না, সব সময় হেরেম শরীফের চতুর্দিকে ঘোরাঘুরি করে পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। কখনো পয়গম্বরের দরবারে পয়গম্বরকে দেখে আবার চলে আসে হেরেম শরীফে, এইরকম করে আর থাকে। হঠাৎ কইরা ইশক, ভালোবাসা, মোহাব্বত দিলের মধ্যে পয়দা। ও বন্ধু, দিলের মধ্যে যখন রাসূলের ভালোবাসার কথা স্মরণ করে গেছে, হযরত আবু যর গিফারি মুখ দিয়ে আল্লাহু আকবার বের হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু যর গিফারির মুখ দিয়ে যখন সুবহানাল্লাহ বের হইছে, সেই মুহূর্তের মধ্যে আবু যর গিফারি দেখতেছে কতগুলো কাট্টা কাফের, আবু জেহেলের লোক আসছে আবু যর গিফারির কাছে। আসার পরে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এতটা মার শুরু করছে, মারতে 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 একবারে পুরা শরীর রক্তাক্ত করে দিয়েছে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারে, হযরত আবু যর গিফারি শুধু আল্লাহু আকবার উচ্চারণ করে। হযরত আবু যর গিফারির পুরা শরীরে রক্ত জমাট হয়ে গেছে। ওই মুহূর্তের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসছেন। আয়েশা কাফেরদেরকে সরায়া দেয়, এ কাফেরের গোষ্ঠী শোনো, এই আবু যর গিফারির আর মাইরো না। তোমরা যখন ব্যবসার উদ্দেশ্যে আমান দেশের দিকে যাবা, ওই গোত্র দিয়া তোমাদেরকে যাওয়া লাগবে, ওই গিফার বংশের উপর দিয়া তোমাদেরকে যাওয়া লাগবে, সেই দিক দিয়াই হলো রাস্তা। তোমরা যদি এই লোকটারে মারতে মারতে মাইরা ফেলো, তাহলে তোমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। অতএব তোমরা তার সঙ্গে আর মারামারি কইরো না, তারে ছাইরা দাও। তাদের সবাইকে হঠা দিয়া সুন্দর কইরা মুখটা পরিষ্কার করায়া চিকিৎসা করতেছে। এইবার হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছে, আবু যর, তোমার না নিষেধ করা হয়েছিল? হযরত আবু বকর বলে, তোমার না নিষেধ করা হয়েছিল, তুমি কোনো সময় মুখ দিয়ে ইসলামের কোনো কথা বলবা না, তুমি কেন বলতে গেলা, কিসের জন্য বলতে গেলা? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলেন না। হযরত আবু যর গিফারির মুখের মধ্যে সুন্দর কইরা পানি দেওয়া হয়, কিন্তু হযরত আবু যর গিফারি পানি পর্যন্ত খান না। হযরত আবু যর গিফারির যখন হুঁশ ফিরেছে, হুঁশ ফিরার পরে সর্বপ্রথম যে কথাটা হযরত আবু বকর সিদ্দিকরা বলছে, সেই কথাটা হলো, আবু বকর, বলো তো বলো, আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছে? তাকে আমি দেখব, তাকে দেখার জন্য আমার দিলটা চৌচির হয়ে যাচ্ছে। আমার মন বলতেছে, তাকে যদি দেখি তাহলে আমার দিলের তামান্না মিটে যাবে, আমি পুরাপুরি সুস্থ হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। রাহমাতে আলাম নবী দু জাহান, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা নবীর প্রেমে হইতো কুরবান। বলতে
পারবেন না আমার সঙ্গে? বলেন সুন্দর একটি সঙ্গীত। রহমতে আলম নবী, নবী দু জাহান, সাহাবীরা নবীর প্রেমে হইত কুরবান, সাহাবীরা নবীর প্রেমে হইত কুরবান। ছিল মানুষ জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আল্লাহু আকবার বলেন। ছিল মানুষ জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী, নবী দু জাহান, সাহাবীরা আতর বাড়ায় ওই নবীজির ঘাম, সাহাবীরা নবীর প্রেমে হইত কুরবান। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। আল্লাহু আকবার বলেন। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছ নবীর বিরাগে গাছ কাঁদিতে রাগে, গাছ নবীর বিরাগে গাছ কাঁদিতে রাগে। হতবাক হইলেন সকল সাহাবায়ে কেরাম, হতবাক হইলেন সকল সাহাবায়ে কেরাম। বলেন রহমতে আলম নবী, নবী দু জাহান, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা নবীর প্রেমে হইত কুরবান। মারহাবা বলেন। তাহলে নবীকে আমরা এরকম ভালোবাসবো তো ইনশাআল্লাহ? ভালোবাসতে পারবো না? হযরত আবু যর যেভাবে ভালোবেসেছে, হযরত তালহা বিন বরা যেভাবে ভালোবেসেছে, কুলুকে আজিম দ্বারা পৃথিবীর বুকে আপনার আমার পয়গম্বরকে পাঠিয়েছেন, এরকম ভালোবাসা আমরা বাসবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, বলেন আমিন।